কিন্তু মাদকের ক্যারিয়ারগুলি ধরা পড়তেছে, কিন্তু গডফাদারগুলি এখনো ধরা পড়তেছে না। গুলশানে চাঁদাবাজকে ধরছি না, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে। পুলিশ এবং সেনাবাহিনীর সাথে সমন্বয় করে আসলে বিষয়ে একটা আলোচনা এসেছে শুনতে পেরেছি, এবং পুলিশের একটি হচ্ছে ট্রেনিং শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে। আসলে আমাদের চিফ অ্যাডভাইজারের ওখানে আমাদের কি আলোচনা হয়েছে ওইটার ব্যাপারে আপনাদের তো অলরেডি মনে আমাদের যে ইসে আছে প্রেস সেক্রেটারি, উনি তো আপনাদের ব্রিফ করছেন, ওইটা তো আপনারা সবাই জানেনই। আমাদের যে ট্রেনিংটা, পুলিশের যে ট্রেনিং, এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব। কতদিনের টাইম ফ্রেম আসলে ধরা হচ্ছে? কিসের এই ট্রেনিংটা কতদিন ধরে চলবে? ট্রেনিংটা তো ধর এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসবে, এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসছে ইলেকশনের আগ পর্যন্ত। শুনেন, এসপি ওসিদের পরিবর্তন এটা তো কন্টিনিউয়াস হইতেই থাকতেছে, এটা হইতে থাকবে, এটা তো সবসময় পোস্টিং হইতেছে। নির্বাচন কেন্দ্র করে হবে কিনা সেসব আপনারা হইলে দেখতে পারবেন। এখন থেকে প্রস্তুতি হলো, আজকে হলো আমরা প্রস্তুতি নিতেছিলাম, যেটা জিজ্ঞেস করেন না, এটা মাদকের ব্যাপারে। যে মাদকটা কিন্তু আমাদের সমাজে যেইভাবে রন্ধে রন্ধে ঢুকে গেছে, এইটাকে কিভাবে বন্ধ করা যায়। এই জন্য আমরা কক্সবাজারও আপনারা জানেন, আমরা বিরাট একটা হাই কমিটি গিয়েছিলাম এবং তাদের যে অ্যাচিভমেন্টটা কি এইটা দেখার জন্য। এখানে দেখা গেছে যে ওখানে যাওয়ার পরে আমাদের কিছুটা সুফল আমরা পেয়েছি। মাদকের ধরার পরিমাণটা অনেক বাড়ছে, কিন্তু মাদকের ক্যারিয়ারগুলি ধরা পড়তেছে, কিন্তু গডফাদারগুলি এখনো ধরা পড়তেছে না। গডফাদারগুলি ধরা না পড়ার আমাদের কতগুলি সংস্থা আছে, তাদেরও কিছুটা দায় রয়ে গেছে। আমরা সবার থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি না। কাদের থেকে সহযোগিতা পাচ্ছি না এগুলি আমি আপাতত বলতে চাচ্ছি না, বাট অনেক আছে যাদের থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। চাঁদাবাজির অবশ্যই হচ্ছে, আপনারা তো বড় করে রিপোর্ট দিচ্ছেন না যে গুলশানের চাঁদাবাজকে আমরা ছাড় দেই নেই। গুলশানের চাঁদাবাজকে ধরছি না, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে। যদি কোনো, আমি তো বললে কাউকে ছাড় দেওয়া হবে না।